সংক্ষেপ কথা হলো, ইউরোপ আমেরিকায় আজকে বাপের পরিচয় নাই। কিসের পরিচয় নাই? ইউরোপ আমেরিকায় বাপের পরিচয় নাই। কোন সন্তান জানে না যে আমার আসলে বাপ কেনা। কথা কয় না? হে বন্ধু, ওই মাও জানে না আমার এই সন্তানের আসল বাপকে, কারণ সে তো মিলন করেছে 1 ডজন পরপুরুষের সাথে। এই পেটের সন্তানরা এই 1 ডজনের মধ্যে কার প্রজনন, কার জন্ম, এই মাও ঠিক করে কইতে পারে না। এই জন্য হেরা সিদ্ধান্ত নিয়েছে যে বাপের পরিচয় যেহেতু মাও জানে না, এই জন্য ওই বাপের পরিচয় রাখার দরকার নাই, মায়ের পরিচয় থাক। আমাদের দেশটাকে ক্রমান্বয়ে সেই দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। মুসলমান, আগে নাম ছিল আদমশুমারি। কি ছিল বলেন? এখন কি নাম হয়েছে জানেন? জনশুমারি। জনশুমারি, আদমশুমারি এখন নাম নাই। আপনার অখুশ হচ্ছেন নাকি? ও অখুশ হলে করার কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। আপনারাই আমাদেরকে বলতে বাধ্য করছেন, আপনারাই বলতে বাধ্য করছেন। যতই আপনারা চক্রান্ত করেন, আমার আল্লাহ বলেন তোমরা চক্রান্ত করবা, আমিও পরিকল্পনা করব। আমাকারু আমাকার আল্লাহ। তোমরা ইসলাম বিবর্জিত শিক্ষা কমিশন চালু করবে। ইসলামকে এই শিক্ষা বিভাগ থেকে যদি ঝেঁটিয়ে বিদায় করে দাও, তাহলে দেখবে এদেশে আল্লাহর আমাদের মাদ্রাসা বৃদ্ধি পাবে, স্বায়ত্তশাসিত মাদ্রাসা বৃদ্ধি পাবে। তোমাদের ছাত্ররা তোমাদের কাছে থাকবে না, তোমাদের ছাত্ররা নিজেরাই স্বেচ্ছায় গার্জিয়ান নিজেরাই টেনে এই মাদ্রাসায় ভর্তি করে দিবে। এতে আমাদের খুশির সংবাদ। কথা কয় না? কিন্তু কিছু অজ্ঞ, মূর্খ, জাহেল, আত্মভ্রষ্ট কিছু গার্জিয়ান আছে, এরা পিটাইলেও বোঝে না। ঠিক কিনা? এদের নিয়ে আমাদের দুঃখ, এদের নিয়ে আমাদের ব্যথা, এদের নিয়ে আফসোস। সচেতন গার্জিয়ান তো কানে রাখবেই না, রাখে না। কথা কয় না? কি প্রাইমারিতে এখন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। কথা পাচ্ছে না? তাই শিক্ষামন্ত্রী সেদিন বিষোদ্গার করেছেন, নতুন শিক্ষামন্ত্রী সেদিন বিষোদ্গার করে বলেছেন যত্র তত্র নুরানি মাদ্রাসার প্রকোপ বেড়ে গিয়েছে, এই জন্য প্রাইমারি স্কুলের ছাত্র সংকট দেখা দিয়েছে। কিন্তু আসল বুঝতেছে না, আসল বিষয় বুঝতেছে না, আসল রোগ কোথায় বুঝতেছে না। তোমাদের ছাত্র কেন কমে যাচ্ছে? তোমাদের শিক্ষকরা মাস গেলে খালি বেতন নাই, ছাত্র গঠনের মেহনত করে না, তাদের ঠিক মতো পড়া আদায় করে না, পড়ায় দেয় না। ওরা আবার কি করে? পড়ায় দেয় নাম কাস্তে, আবার যে পরে কোচিং করবে, টিউশনি করবে, 1,000 টাকা বেতন নেবে। কথা কয় না? পরীক্ষার খাতা দেখবে, যে করে তার কাছে পড়ে তার নম্বর বেশি করে দেবে। এই এলাকায় এসব সমস্যা নাই মনে হয়। এই শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, এই শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। এই জাতি কাকে বলে আগে সেইটা বোঝো তুমি, সেইটা মানে বুঝাও জাতি কারে কয়। হিন্দু জাতি, মুসলিম জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি, কয় জাতি হলো বলেন না? 4 জাতি হলো। তাহলে হিন্দু জাতির মেরুদণ্ড আমার সোজা করার দায়িত্ব সরকার কি করবে সে সরকারের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু মুসলিম জাতির মেরুদণ্ড সোজা যদি করতে হয় তাহলে কোরআনী শিক্ষার বিকল্প নাই। মুসলিম জাতি সত্তাকে যদি ঠিক রাখতে হয়, কোরআনী শিক্ষা অবশ্যই আমাদেরকে মজবুত করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে কোন জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা? কথা কয় না? কোন জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন এখানে দুটো জিনিস, শিক্ষা এবং জাতি। এখন জাতি কিটা? হিন্দু জাতি না খ্রিস্টান জাতি না বৌদ্ধ জাতি না পাহাড়ি সাঁওতাল জাতি? কথা কয় না? না মুসলিম জাতি। তো মুসলিম জাতির মেরুদণ্ড যে শিক্ষা, সেটা কি তোমাদের বানানো ওই বান্দর মার্কা শিক্ষা? ডারউইনের মিথ্যাও। কথা কয় না? আল্লাহ তাআলা সহি বুঝ দান করো।
মুসলিম জাতির শিক্ষা হলো সেইটা, 1000 বছর ধরে যে শিক্ষা জাতির মেরুদণ্ডের ঐতিহ্য চলে এসেছে, ওটাই হলো মুসলিম জাতির মেরুদণ্ড ঠিক করার শিক্ষা, হলো কুরআনী মাকতব মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আগের জামানায় পীর মাশায়েখের দরবারে শিক্ষা দেওয়া হতো, ঠিক কিনা? প্রত্যেক মসজিদে মসজিদে মাকতব কায়েম ছিল। এখন চক্রান্ত করে করে উঠিয়ে দেওয়া হচ্ছে। মাকতব যে সময়, ঠিক সেই সময় তাদের শিক্ষার ভিড় শুরু হয়ে যায়। কোচিং এর সময়, টিউশনের সময়, ওই সময় এই জন্য মাকতবে তারা আসার সুযোগ পায় না। কথা বলছে না? এই এলাকায় সমস্যা নাই মনে হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। কি বলতেছিলাম? নূহ আলাইহিস সালামের জামানার নেতারা খেপে গেছে, যে আমাদের জামানার নেতারা খেপে যায়, যায় কি যায় না? হক কথা বললেও না ক্ষিপ্ত হয়ে যায়। এর দুই কারণ, একটা হলো তারা বুঝে খেপে আর একটা না বুঝে খেপে।